আমি সেটটা করি আজকে এই যে মানে সুন্দর একটা প্রসেশন হলো, কি উদ্দেশ্যে এটা করা হয়েছে? এটা আপনারা ইতিমধ্যে অনেকটা জেনে গেছেন অনেকে, যে আগামী দিন 25শে ডিসেম্বর আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন, এবং আমাদের সরকার যে অটলজির সম্পর্কে এটা বলার খুব বেশি আমার দরকার নেই, সকলে জানেন উনি একাধারে প্রধানমন্ত্রী নয়, শুধু যে ভারতবর্ষের অন্যতম একজন রাষ্ট্রনায়ক ছিলেন, যিনি নিজস্ব অন্যান্য কবিতা থেকে শুরু করে উনি সব কিছুতে এত পারদর্শী ছিলেন, যেটা ওনার জন্মদিনকে লক্ষ্য রেখে উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্য এবং পশ্চিমবঙ্গ শুদ্ধ অবশ্যই আমাদের রাজ্যে যে এখানে একটা কবিতা, একটা সাহিত্য উৎসবের আয়োজন করা হয়েছে। রাজ্যব্যাপী উৎসবের এখানে আমাদের উদয়পুরে গোমতী জেলাতে আগামী দিন 25শে ডিসেম্বর শুরু হয়ে 26শে ডিসেম্বর পর্যন্ত দুদিনব্যাপী উৎসব চলতে থাকে। বিশিষ্ট কবি এবং সাহিত্যিকরা এখানে অংশগ্রহণ করবেন এবং তারই সূচনা আগ মুহূর্তে এই গোমতী জেলার এই উদয়পুরে আজকে সকালে তার সূচনা অনুযায়ী একটি সুদৃশ্য র্যালি আমরা আয়োজন করেছি, এবং আপনারা এই সুদৃশ্য র্যালিতে এত ব্যাপক সমাগম, এত একটা মানে উচ্চ এক সতর্কতার সঙ্গে যেখানে আজকে সংগঠিত হয়েছে, সেখানে আমাদের যে আইডিয়া ছিল প্রায় 2500-এর মতো এখানকার পার্টিসিপেন্ট থাকবে, দেখা গেছে এটা অনেক দূর ছাড়িয়ে গেছে, অনেক বেশি সংখ্যা হয়েছে। এখন এটা সংখ্যা কত এই মুহূর্তে বলা যাবে না। আমাদের মাননীয় বিধায়কগণ এবং আমাদের যিনি রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী মহাশয় থেকে শুরু করে বিভিন্ন জনপ্রতিনিধিরা, সভাধিপতি থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের গোমতী জেলার আধিকারিক থেকে শুরু করে সকলে এটা অংশগ্রহণ করেছি, এবং আমরা খুবই উৎসাহের সঙ্গে আমরা অপেক্ষা করছি আগামী দিন ঠিক বিকাল 3 ঘটিকায়
আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর হাত দিয়ে এই দুদিনব্যাপী উৎসবের সূচনা হবে। বিভিন্ন ক্লাব, এনজিও, প্রায় 52টা অর্গানাইজেশন আমাদের সঙ্গে যুক্ত থেকেছে। সকলের সহযোগিতায় এটা করা সম্ভব হয়েছে এবং সেই সঙ্গে আপনারা দেখেছেন এই সুদৃশ্য র্যালির সঙ্গে জায়গায় জায়গায় যারা আয়োজকরা আমাদের তারা এখানে করেছেন বিভিন্ন জায়গাতে স্পটগুলোতে বিভিন্ন কবিতা, সাহিত্যিক, গানের করেছেন বিভিন্ন স্পটগুলোতে এবং ট্যাবলো সেজেছে। 8টা ট্যাবলো সাজার সঙ্গে এখন আরও কয়টা হয়েছে, বেশি হয়েছে শুনেছি। সব কিছু মিলিয়ে আগামী দুদিন ধরে যে কবি সাহিত্যিকের এই যে উৎসব, এটার সূচনা আমরা শুরু করেছি আজকে। এই উৎসব রাজ্যভিত্তিক উৎসব, এখানে একটা জনসমুদ্রের একটা বিশাল আকর্ষণ সৃষ্টি হবে, যেটা নাকি মাননীয় প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী যে ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন থেকে শুরু করে এবং ওনার এই জন্মদিনটাকে আমরা মহাসম্মানে পালন করতে পারবো। এই রাজ্যের সমস্ত যারা অভ্যাগত অতিথিরা আসবেন, কবি সাহিত্যিকরা আসবেন, তাদের জন্য সমস্ত ব্যবস্থাপনা আমরা করেছি এবং এখানেই দুদিন থাকবে। তা আমরা সেই জন্য সকলে মিলে আপনাদের সহযোগিতা করেছেন এবং যত সমস্ত অর্গানাইজেশন আছেন এবং সেই সঙ্গে আমাদের যারা বিভিন্ন দায়িত্ব নিয়েছেন, এই যে যারা র্যালি করেছেন তাদের দায়িত্ব ছিল, বিভিন্ন সাব কমিটি এবং বিভিন্ন কমিটির যারা দায়িত্ব নিয়ে কাজ করছেন, তাদের সকলকে আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে আমি আদর অভিনন্দন জ্ঞাপন করছি।